গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সকালটা একটু ব্যস্ত, একটু সাজানো গোছানো। ঘুম থেকে উঠে প্রথমেই সব ঘরের বিছানার চাদরগুলো টান টান করে পেতে দিলাম, কারণ আজ আমাদের বাড়িতে আসছে অনেক আত্মীয় স্বজন। চাই যেন ঘরটা পরিচ্ছন্ন আর আতিথেয়তায় ছোঁয়ায় ভরপুর হয়ে যায়। সব ঘরের বিছানার চাদরগুলো পেতে নিয়েছি, তার সঙ্গে ঘর ঝাড় দিয়ে মুছে একদম ঠিকঠাক করে নিয়েছি। চলে এলাম ডাইনিং রুমে। ডাইনিং টেবিলের কভারটাও আজকে চেঞ্জ করে নিয়েছি। সব কিছুই যেন একটা নতুনত্বের ছোঁয়া পেয়েছে। আর ডাইনিং টেবিলের জন্য একটা নতুন জিনিস অর্ডার করেছিলাম, এটা তোমাদেরকে আগে দেখানো হয়নি। এটা হচ্ছে ডাইনিং টেবিলের ম্যাট। আমি খুলে দেখে নিয়েছিলাম, তোমাদেরকে এখন দেখাচ্ছি। ওই 3-4 দিন আগেই এসেছিল, কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি। যেহেতু আজকে আত্মীয় স্বজন আসছে, তাই ভাবলাম আজকে এই জিনিসটা ব্যবহার করা যাক। কেমন হয়েছে আমাকে জানিও তো। অনেক দিন হয়ে গেল ম্যাটটা কিনেছি, কিন্তু সেভাবে ব্যবহারও করা হয়নি বা তোমাদেরকে দেখানোও হয়নি। তাই আজকে সুযোগ পেয়ে সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, সকাল থেকেই তো অনেক তোড়জোড় চলছে। এখন বাজে কটা বলো তো? এখন বাজে ওই 6:30 মতো। তাই সবার আগে উঠে ঘরগুলোকে একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম, যাতে ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমি রান্নার দিকে যেতে পারি। একা মানুষ, বুঝতেই পারছো, অনেক আত্মীয় স্বজন, রান্না বান্নাও করতে হবে। যদিও আমার ননদকে বলেছি যে একটু সকাল করে আসতে, তবুও তার আসতে তো অনেকটাই দেরি হবে। ওই এসেছিল তখন প্রায় 9:30 কি 9:45 বাজে। সকাল করেই চলে এসেছিল। শুরু হয়ে গেল ব্রেকফাস্টের আয়োজন। আজকে ব্রেকফাস্টে হবে লুচি, আর তার সঙ্গে কি আছে তোমাদেরকে বলছি পরে। দেখো, অনেকটা ময়দা মেখে ফেলেছি, আর এবার গোল গোল করে লেচি কাটছি। লুচিগুলোও কিছুটা ভেজে নেব, আর কিছুটা পরে করব, কারণ সবাই তো একসঙ্গে আসছে না। সবার আগে আমার ননদরা আসবে, আর কে কে আসবে তোমাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব। চলো এবার কিছুটা লুচি বেলে নিই, কারণ ওদের আসার সময় হয়ে গেছে। তাই লুচিগুলো অল্প করেই ভেজে নেব, আর যে যখন আসবে তখন তাদেরকে ভেজে দেব। দেখো, একদম গরম গরম ফুলকো লুচি। লুচিগুলো ফুলছেও বেশ ভালো। আর এরকম লুচি রুটি যখন সুন্দরভাবে ফোলে না, তখন মন থেকে ভীষণ আনন্দ পাই। আসলে আমাদের মতন গৃহবধূদের এইসব ছোট ছোট জিনিসেই কিন্তু আমরা আনন্দ পেয়ে থাকি। দেখবে, যখন লুচি রুটি পরোটা বা যে কোনো রান্নার জিনিস যদি সুন্দর হয় না, তাতে কিন্তু মনটা ভরে যায়। আর আত্মীয় স্বজন খেয়ে বা সকলে খেয়ে যদি বলে হ্যাঁ সুন্দর হয়েছে, তাহলে তো আরও ভালো লাগে। এদিকে দেখো, ব্রেকফাস্টের পুরো আয়োজন রেডি করে ফেলেছি। এখানে ফুটি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে করেছি ছোলার ডাল আর 2 রকম মিষ্টি। এটা দিয়েই হবে ব্রেকফাস্ট। ছোট ননদ তো এসে গেছে, সঙ্গে আমার নাতনিকেও নিয়ে চলে এসেছে, মানে ভাগ্নির মেয়ে কুহুকে নিয়ে চলে এসেছে। আর রায়নের সঙ্গে সকলে একসঙ্গে খেলা করছে। ব্রেকফাস্টের টেবিলটাও একদম সাজিয়ে ফেলেছি। দেখো, এদিকে গরম গরম লুচিও ভাজা হচ্ছে, কারণ এখন আমার ভাগনা ভাগ্নি, ভাগ্নি জামাই, ভাগনা বউ সবাই চলে এসেছে। তোমাদের সঙ্গে এবার আমি পরিচয় করিয়ে দেব, কারণ তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার। তাই আমার ফ্যামিলিতে কারা কারা আছে সেটা তোমাদের জানার অধিকার অবশ্যই আছে। হলুদ চুড়িদার পরে বসে আছে আমার ভাগনা বউ, কালো শার্ট পরে আছে আমার ভাগনা। আর আগের দিন তো তোমাদের সঙ্গে কেয়াকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আমার ভাগ্নি হচ্ছে কেয়া, ওই যে সাদা গোলাপি যে চুড়িদার পরে আছে সেটা, আর সাদা শার্ট পরে আছে আমার ভাগ্নি জামাই রাজা। এই তো এদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আর আরও একজন এসেছেন, বয়স্ক মানুষ, মানে আমার ছোট ননদের শাশুড়ি মা। তিনি ক্যামেরার সামনে আসতে চান না, তাই আর নিয়ে এলাম না। এদিকে তো ব্রেকফাস্টের সমস্ত আয়োজন করে ওদেরকে খাইয়ে দিয়েছি। রান্নাবান্না আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ রান্নাবান্না যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই, তাহলে রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তাই আজকে আর রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না, শুধুমাত্র শেষ পাতের চাটনিটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকাল থেকে তো ভীষণ রোদের ঝলকানি, আর মাঝে মাঝে কিন্তু আকাশে মেঘেরও আনাগোনা হচ্ছে।
হয়তো এক পশলা বৃষ্টি নামতেও পারে, দেখা যাক কি হয়। আর গরমটা না সেই পরিমাণে পড়েছে, একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে, ভীষণই কষ্ট। যদিও আমার ননদ এসে গেছিল, ও কিছুটা সাহায্য করেছে, তাই একটু কষ্ট কম হলেও হয়েছে। যাই হোক, চাটনি তো করে রেডি করে ফেলেছি। এদিকে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার রান্নাবান্না কী কী করেছি, মানে আজকে স্পেশাল রান্নাবান্না কী কী, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রাইড রাইস করেছি, সঙ্গে সাদা ভাতও করেছি। সবাই তো খেতে পছন্দ করে না, তাই আর কী কী আছে তোমাদেরকে বলি। মাছ ভাজা আছে, এখানে কাবাব করেছি, মাছের কালিয়া করেছি, মুগ ডাল মাছের মাথা আছে, দেশি মুরগির মাংস রান্না করেছি, আর তার সঙ্গে আছে চাটনি, পাঁপড়, বেগুন ভাজা, দই, মিষ্টি, এইসব। সঙ্গে স্যালাডও কেটে নিয়েছি। এই তো ছিল আজকের আমার মেনু। অনেকদিন পরে ওরা এলো, তাই মনে হলো যেন কোনো কিছু কমতি হয়ে যাচ্ছে না তো, কোনো কিছু ঘাটতি থেকে যাচ্ছে না তো খাওয়া দাওয়ার ব্যাপারে, এটাই বারবার মনে হচ্ছিল। আমার ভাগনা বউ আর ভাগনা বাড়িতে চলে গেছে। আর জানো তো, ভীষণ বৃষ্টি হয়েছিল, একটু গরমের হাত থেকে রেহাই পেয়েছিলাম। কেয়া, ওর মেয়ে, জামাই আর আমার ননদ থেকে গেছিলো। ওদেরকে বারবার বললাম যে আজকে রাতটা থাকো, তাই ওরা থেকে গেছিলো। আজকে কিন্তু আবার ফাদার্স ডে, তাই একটা কেক আনা হয়েছে। এখন কুহু কাটবে, তাই আমরা সবাই ওর পাশে বসে আছি। দুই মামাকে ডেকে নিল। মামা মানে হচ্ছে রিজু আর রায়ান। রিজু বড় মামা, রায়ান এখন ছোট মামা। ভীষণ খুশি ছোট মামাকে পেয়ে, সব সময় কথাবার্তা। আর ওর মেয়ে না ভীষণ কথা বলতে ভালোবাসে, কথাগুলো শুনেও না মন প্রাণ সব ঘুরে যাচ্ছে। যাই হোক, এদিকে তো কেক কাটার পর্ব চলছে। এখন কটা বাজে জানো? প্রায় 9:45। বললাম যে আগামীকাল কাটতে, কিন্তু শুনলো না। বাচ্চা তো শুনবে কেন? কেকটা দেখেই কাটার জন্য একদম উঠে পড়ে লেগেছে। আর কেক মানেই বাচ্চারা বুঝতেই পারছো হ্যাপি বার্থডে, সেই হ্যাপি বার্থডে গানটাই শুরু করলো। যাই হোক, এদিকে তো কেক কাটার, খাওয়া সব কিছুই হলো। তারপরেও ছিল আরও কিছু খাওয়া দাওয়া, মানে আইসক্রিম নিয়ে আসা হয়েছে। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর আমার এই ছোট্ট নাতনিটার জন্য অনেক দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা দিও। ওরা আর কয়েকদিন পরেই চলে যাবে, তাই আমাদের বাড়ি একটা দিন ওরা থেকে গেল। যাই হোক, এবার আইসক্রিম নিয়ে আসা হয়েছে, সবাই মিলে একসঙ্গে আইসক্রিম খাওয়া হবে। আর ডিনার করতেও অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু খাওয়া দাওয়া গল্পের মধ্যে দিয়ে সারা দিনটা কাটলো, তাই একটু দেরি করেই ডিনারটা আমরা করেছিলাম। ডিনার করতে করতে প্রায় 12টা বেজে গেছিলো। আজ আর ভিডিওটা বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত এগিয়ে গেছে। আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।